নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে যে রথ হয় সেই রথের পুরো ব্লগ ভিডিও তোমাদের দেখাবো। তো চলো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কি হচ্ছে পুরোটাই দেখে নেওয়া যাক আজকের ব্লগে। রথযাত্রার সকালের আমেজটাই আলাদা, চারিদিকে ব্যস্ততা আর তার মাঝেও এক গভীর শান্তি। আমি আর আমার বাড়ির সবাই খুব সকালেই উঠে পড়েছি। ফুলের মালা গাঁথা থেকে শুরু করে ফল কাটার কাজ, এই কাজগুলো যেন শুধুমাত্র কাজ নয়, কোথাও যেন গিয়ে মনে হয় এগুলো জগন্নাথ দেবের সেবার একটা অংশ। রান্নাঘরের দিকে তাকালেই মন ভরে যায়। উনুনের উপর বড় কড়াইতে করে খিচুড়ি তৈরি হচ্ছে। এটা কোনো সাধারণ রান্না নয়, জগন্নাথ দেবের প্রসাদ। এই যে দেখছো, চিঁড়ে, গুড় আর নানা ধরনের সরঞ্জাম দিয়ে তৈরি হচ্ছে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদের মাহাত্ম্যই আলাদা। দেখতে দেখতেই পাড়াময় কত মানুষ জমা হয়েছে। হরিনাম সংকীর্তনের সুর বাতাসে ভাসছে, করতালের শব্দ আর খোলের ঝংকারে চারপাশ যেন এক স্বর্গীয় অনুভূতি ফুটে উঠছে। মানুষ যে এত ভক্তি নিয়ে এখানে ছুটে আসে তা দেখে সত্যি মনটা ভরে যায়। ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে জগন্নাথ দেবকে আমাদের মাঝে আহ্বান করছেন। তার নিষ্ঠার সাথে পুজো করার দৃশ্যটি আমাকে বারবার মুগ্ধ করে। আমি জাস্ট ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর এই স্বর্গীয় দৈব মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। আরতির সেই মুহূর্ত, পঞ্চপ্রদীপ যখন জ্বলছে আর তার আলোর শিখা জগন্নাথ দেবের মুখমণ্ডলে পড়ছে, সেটা দেখার মতো একটা দৃশ্য বটে। আর এই যে আমরা রথকে প্রদক্ষিণ করছি, এটা আমাদের জন্য খুব আবেগের। এই রথ আজ 10 বছরে পা দিল। ছোট থেকে বড় হতে হতে এই রথের সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। যখন প্রদক্ষিণ করি মনে হয় 10 বছরের সমস্ত ভালোবাসা আজকের দিনে উপচে পড়েছে। সেই কলা গাছের রথ থেকে শুরু করে আমাদের খেলনা গাড়ি দিয়ে রথ, আর সেখান থেকে আজকের এই রথ, মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। কিন্তু প্রতি বছরের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু একটুও কমেনি, যা হয়তো তোমরা আমার ভিডিও দেখেই দেখতে পাচ্ছ যে আমাদের বাড়ির সদস্য থেকে শুরু করে গ্রামের সবাই ভক্তিতে আনন্দে মেতে উঠেছে। বিকেল ঠিক 4টে, জগন্নাথ দেব মাসির বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আর আমরা সবাই মিলে আকাশ বাতাস মুখরিত করে জয় জগন্নাথ ধ্বনিতে আমাদের প্রিয় রথ নিয়ে ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে গেলাম। সেই মুহূর্তের উত্তেজনা আর আবেগ সবটাই তো আমি তোমাদের জন্য ফ্রেম বন্দি করেছি। গ্রামের পথ ধরে এগিয়ে চলেছে রথ। চারিদিকের দৃশ্যপট যেন চোখের সামনে রঙিন সিনেমার মতো। তবে মনে একটা চাপা ভয় ছিল, আকাশটা মেঘলা, যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে। রথযাত্রা কি নির্বিঘ্নে শেষ হবে? কিন্তু আবহাওয়া পুরোপুরি আমাদের পক্ষেই রইল। আর রথের চূড়ায় যে উড়ন্ত পতাকাটা দেখছো, ওটা মিশো থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম। রথের চূড়ায় যখন ওই পতাকাটা পথ পথ করে উঠছিল, তখন এক অদ্ভুত আনন্দ অনুভব করছিলাম। আমাদের গ্রামের রাস্তাগুলোও অদ্ভুত, কখনো ঢালাই করা মসৃণ রাস্তা, কখনো আবার ইটের পথ, আবার কখনো ব্লকের তৈরি রাস্তা। সব মিলিয়ে রথ নিয়ে এই পথ ধরে চলাটা আমাদের কাছে কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। রথের দড়ি ধরে যখন সবাই একসাথে টান দেয়, তখন রথের গতি সামলানো দায় হয়ে পড়ে। তাই সবসময় রথের দুই পাশে দুইজনকে থাকতেই হয়, যারা চাকার ভারসাম্য বজায় রাখে। এই টান আর তাল মিলিয়ে চলার মধ্যেই তো লুকিয়ে আছে এক অদ্ভুত আনন্দ। আমাদের রথের পেছনের দৃশ্যটা যদি দেখো তাহলে বুঝতে পারবে সেখানে কি হয়। ইঞ্জিন ভ্যানে মাইক সেট করা, আর তার সাথে আমাদের শিল্পীরা যারা সারাক্ষণ হরিনাম সংকীর্তন গেয়ে পরিবেশটাকে ভক্তিপূর্ণ করে রাখেন। আর তার ঠিক পেছনেই আর একটা ভ্যানে সাজিয়ে রাখা হয় বা সাজিয়ে আনা হয় পরম তৃপ্তিদায়ক মহাপ্রসাদ আর খিচুড়ি। প্রসাদের গন্ধে চারপাশটা যেন সত্যি স্বর্গীয় হয়ে ওঠে। রথের রশিটার একদম সামনে থেকে আমি, কেন জানো? কারণ রথ কোন দিকে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, কোন বাঁক নিতে হবে, সবটাই আমাকে নিয়ন্ত্রণ করতে হয়। দায়িত্বটা একটু বেশি, কিন্তু রথ টানার সৌভাগ্য বলে কথা তো। আর আমার ঠিক সামনেই থাকে আমার বোন, চন্দনের বাটি হাতে নিয়ে সবার কপালে চন্দনের ফোঁটা দেওয়ার জন্য। আর তার সামনেই থাকে মা এবং আমাদের গ্রামের আরও একজন
গঙ্গা জল এবং ঝাড়ু নিয়ে পথকে পবিত্র করে রথ এগিয়ে চলার পথ তৈরি করার জন্য। একদিকে গ্রামের সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে রথের জয়ধ্বনি, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। বিশ্বাস করো, দমদম থেকে এত পথ পাড়ি দিয়ে সেই রথের টানেই আমি ছুটে এসেছি। যে শান্তি আর তৃপ্তি এই রথের রশি স্পর্শ করলে পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও নেই। হাউলির মোড় পেরিয়ে আমাদের রথ এগিয়ে চলে নূতনহাটের দিকে। সত্যি বলতে এতক্ষণ ধরে রথের সামনে থেকে চিৎকার করে রাস্তা সামলাতে গিয়ে আমার গলার অবস্থা একদম খারাপ, গলাটা ভেঙে গেছে। তাই ভয়েসটা হয়তো অন্যরকম লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো এই পরিশ্রমের আনন্দটাই আলাদা। নূতনহাটে পৌঁছাতে যেন জনসমুদ্র নামে। আর সেদিন আবার হাটবার, কারণ বৃহস্পতিবার আর সোমবার আমাদের নূতনহাটে হাট বসে, তাই ভিড়টা স্বাভাবিকের চেয়ে অনেক অনেক পরিমাণ বেশি ছিল। পরিস্থিতি সামলাতে আমাদের রথের সাথে আরও একটা বাড়তি দড়ি যোগ করতে হয়, কারণ নূতনহাটের ওই ভিড়ের মধ্যে রথকে এগিয়ে নিয়ে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা আর জগন্নাথ দেবের ওপর বিশ্বাস থাকলে কোনো কিছুই কঠিন মনে হয় না। আমরা তো প্রথমেই ভাবছিলাম যে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাব, কারণ খুব বিকাল বিকাল আমরা মাসির বাড়িতে হয়তো পৌঁছে যাব। কিন্তু দেখা গেল নূতনহাটেই এত পরিমাণে জনসমাগম আর ভিড় হওয়ার কারণে 1 ঘন্টা লেগে যায়, যার কারণে ওখানেই কিন্তু ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। আর নূতনহাট পেরিয়ে অবশেষে আমরা চললাম জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে। সবাই মিলে শেষবারের মতো রথের রশি ধরে খুব সাবধানে রথটিকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, এবং যেতে যেতে কিন্তু আমাদের চোখে পড়ছিল নূতনহাটের বিভিন্ন দোকানগুলিতে, যেখানে আজ রথযাত্রার দিনের স্পেশাল পাঁপড় কিন্তু পাওয়া যাচ্ছিল। এরপর আমরা চলে যাচ্ছি একদম জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার আগের দৃশ্যে। তো চলো সেখানে গিয়ে দেখা যাক। এরপর রথটিকে সবাই মিলে ধরে ভিতরে নিয়ে প্রবেশ করলাম। তারপরেই কিন্তু শুরু হলো সেখানে বরণ পর্ব। চারিপাশ থেকে বিভিন্ন ফুলের বৃষ্টি আর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আর এরপরে আমরা দেখতে পাবো, বা যেটি আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি বিভিন্ন কাজের জন্য, ওখানে কিন্তু বা জগন্নাথ দেবের মাসির বাড়িতে কিন্তু দেওয়া হচ্ছিল জগন্নাথ দেবের ভোগ হিসেবে জিলিপি, বোঁদে, কাঁঠাল আর মুচমুচে পাঁপড়। হ্যাঁ, পাঁপড়টা কিন্তু রথযাত্রার দিনের স্পেশাল। সব মিলিয়ে এক অপূর্ব প্রসাদ ছিল, যেটা না খেলে বোঝা সম্ভব নয়। আমাদের এই রথযাত্রার সফর কিন্তু এখানেই শেষ নয়, এর পরের ধাপ হলো উল্টো রথ। তোমাদের সবাইকে উল্টো রথের দিন আসার জন্য বিশেষ আমন্ত্রণ রইল। আর আমার গলার অবস্থা যাই হোক, ওই দিন আমরা আবার সবাই একসাথে দেখা করব। যাই হোক বন্ধুরা, রথযাত্রার সমস্ত মুহূর্ত আমার ক্যামেরায় তোমাদের জন্য সাজিয়ে রাখলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, এই পরিশ্রম সার্থক হবে যদি তোমরা ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।